সো জয় শ্রী হনুমানজি, আজকে আমার ব্লগে আপনাদের সবাইকে জানাই নমস্কার। ডিউটি যাওয়ার জন্য সকাল সকাল তাড়াতাড়ি উঠে ভালো করে ফ্রেশ হয়ে জামা কাপড় পরে আমি রেডি হয়ে গেছিলাম। তারপরে আমার ব্যাগে সব কিছু গুছিয়ে বেরিয়ে চলে গেলাম। যে ঘাম বেরোচ্ছে, যে অবস্থা, আমি তো জানি না সারাদিন আজকে কেমন হবে আমার। এখন থেকে দেখতে পাচ্ছেন কত গরম, পুরো ঘামই বেরিয়ে চলেছে একদম। তো যাই হোক, আমি বেরিয়ে যাই, তাড়াতাড়ি বাস ধরতে হবে সেখান থেকে। বাস স্ট্যান্ডে এসে বাসে বসে আমি রওনা দিলাম হোটেলের দিকে। বাস থেকে নেমে কিচেনে এসে ড্রেস চেঞ্জ করার পরে যে গরম লাগছে, ঘাম তো আমার আটকাচ্ছেই না, কন্টিনিউ ঘাম বেরোচ্ছে। ভাই সত্যি বলতে আমার হনুমানজি যেন আমার মনে কথাটা বুঝিয়ে নিয়েছে। সকালে এসে যেমন আমার ঘাম বেরোচ্ছিল, কন্টিনিউয়াসলি ঘাম বেরোচ্ছিল, এত গরম লাগছিল। আর এখন দেখুন আকাশ পুরো কালো, চারিদিকে পুরো একদম ঠান্ডা আবহাওয়া, বাতাসও ভালো বইছে, পুরো আরাম লাগছে। এইসবের আবহাওয়ার মধ্যে তো মনটা পুরো একদমে मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। যাও খেতে বসছিলাম, তার মাঝখানে উঠে আবার আরও কিছু কাজ দিল, সেটাও করতে হবে। গরম তো প্রচুর লাগছে, মেঘ উঠেছে, বৃষ্টিও হয়েছে, তবেও গরম থাকছে না, প্রচুর গরম। ফটাফট কাজগুলো সেরে আমি চলে গেছিলাম খাবার খেতে। খাওয়া দাওয়া যেমন তেমন করে সেরে নিয়েছি, এবার লেগে পড়ি বাকি কাজে। বাইরে বেরিয়ে যে হাওয়াটা লাগছে না, অনেকটা আরাম লাগছে নিজেকে। কেননা কিচেনের ভিতরে সে যে গরম, তাপ, অসহ্য ঘাম, মানে প্রচুর ইরিটেট লাগছে। বাস পাইনি, কোনো অসুবিধা নেই, হেঁটে হেঁটে যাচ্ছি, আরও অনেক ভালো লাগছে। সেখান থেকে বাস ধরে তাড়াতাড়ি চলে আসলাম রুমে। তো তাড়াতাড়ি রুমে এসে আমি চান টান করে একটু ফ্রেশ হয়ে গেলাম, কেননা অনেকটা গরম লাগছিল আর অনেকটা টায়ার্ডও লাগছিল। তো জয় শ্রী হনুমানজি, আজকে আমার ব্লগটা ছিল এইটুকু, কেননা ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে। তো সেই জন্য দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করবেন আমার এই ইন্টারেস্টিং ব্লগ দেখার জন্য। বাই বাই।